জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটু পড়াশোনার বাইরে বর্ণপরিচয় পাবলিশার্স থেকে একেবারে জুলাই মাসে পাবলিশড হলো সেই লেটেস্ট এডিশন জিওগ্রাফি বইটি, যে বইটার প্রায় নবম এডিশনে পৌঁছাতে পেরেছি আমরা। তো সেই জুলাই মাসের 25 সালের নতুন বই তোমাদের সামনে তুলে দেবো আজকে। বইটা কি করা হয়েছে একেবারে দেখাবো, বলতে বাধা নেই। ভারতবর্ষের বুকে আপনি এরকম ভূগোল বই পাবেন না, পশ্চিমবঙ্গ শুধু নয়। বইটা ভালো করে আগে দেখতে হবে। এত বড় কথা কেন বললাম, শুধু কি পশ্চিমবঙ্গের না, পশ্চিমবঙ্গ ভারত ও বিশ্বের মধ্যে যে ভূগোল পাঠগুলো রয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তার শেষ পর্যায়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনি ম্যাপের দিক থেকে, থিওরির দিক থেকে এবং বোধ ভার্সন এমসিকিউর দিক থেকে আপনি নির্দ্বিধায় বিশ্বাস রাখতে পারেন এই বই আপনার জীবনের এক ল্যান্ডমার্ক হতে চলেছে। যে ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দাও, বা যারা স্কুল সার্ভিস কমিশনের ক্যান্ডিডেট রয়েছে, তারা যারা এমসিকিউ বই ভালো খুঁজছো, টেক্সট খুঁজছো করতে পারো। এবং যে কোনো ক্যান্ডিডেট, যেহেতু প্রত্যেকটা জেলা, প্রতিটা রাজ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরে সেখান থেকে অনলাইনার করে দিয়ে আছে, আপনার ইন্টারভিউ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, পরিবেশের ক্ষেত্রে ভীষণ আপনি রামসর সাইটগুলো খুঁজছেন, জলাভূমিগুলো খুঁজছেন, জাতীয় উদ্যানগুলি খুঁজছেন, ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ খুঁজছেন, আপনি ডিটেলস খুঁজছেন, আপনি এই বইয়ে পেয়ে যাবেন। যথেষ্ট মোটা বই, মাথায় করে নিজান্তের মতো বই, একটা 1100 পাতার উপরে বই। এই লেভেলের একটা ভূগোল বই আপনাকে আজকে আমরা স্ক্রিনে ফেলেছি, দেখে নিন ভালো করে। অরিজিনাল ভূগোল বইটা দেখিয়ে দিচ্ছি। বিশাল একটা মোটা বই হয়েছে এবং যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড এবং খুব একবার নতুন পাবলিশড হয়েছে। ব্যাক কভার করে দেখে নাও ভালো করে। এবং পাতা হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র পাবলিশার্স যারা পাতা দেয় এ গ্রেড, এবং সেলাই আপনি পুরো পড়া বই পাবেন, ছিঁড়বেন না বই। তাহলে আপনাদের আশা করি মনপ্রুত। এবং কোশ্চেন সংখ্যা আগের বারে 12,000 ছিল, এবারে 15,000 দিয়েছে কিন্তু। এবং কী আছে, কেমন আছে, একেবারে আমরা বইয়ে চলে যাব। তা স্ক্রিনে বই ফুটিয়ে দিয়েছি। ডব্লিউবিসিএসের জন্য যেমন অপরিহার্য, স্কুল সার্ভিসের ক্ষেত্রে অপরিহার্য, রেল এবং টাফ সিলেকশন যারা দাও, অন্যান্য পরীক্ষা হেল্প করবে। ওয়েস্ট বেঙ্গল পার্ট আপনার মন জুড়িয়ে দেওয়া হবে, ভারতের ক্ষেত্রেও তাই, পশ্চিমবঙ্গ। এবং নিচের দিকে বলে দেয় লেখক অধ্যাপক মানুষ শচীন্দ্রনাথ মণ্ডল, রিটায়ারমেন্ট এবং প্রবীণ মানুষ লিখেছেন। সম্পাদনায় বর্ণপরিচয় পাবলিশার্সের তরফ থেকে আমি এসেছি সম্পাদনায়। শচীন্দ্রনাথবাবু যে বইটা লিখেছেন ভূগোলের উপরে, খুব দিকপাল মানুষ। প্রথমে বলে দিই এই বইটার কভারটা কী কী রয়েছে। একেবারে দেখো, একটু নিচের দিকে নামাই। এমসিকিউর সংখ্যা 15,000 রয়েছে এবং পুরো নবরূপে নতুন যে সিলেবাসগুলো পরীক্ষা করা হয়েছে, দেওয়া হয়েছে বাংলা এবং ইংরেজি দুটো ভার্সন কিন্তু আমরা দিয়েছি, ভালো করে মনে রাখবে। এবং প্রত্যেক কাছে আবেদন, এই ভূগোল বইটা আপনারা যেমন ইতিহাস বই মানে বর্ণপরিচয় বা জানাসারের বই একটা হাতে রাখছেন, সারা পশ্চিমবঙ্গবাসী আপনি এই ভূগোল বইটা রেখে দিন, প্রচুর উপকার পাবেন। কেন পাবেন ছোট করে বলে দিই। ওই ভূগোল বইটার এবারে সূচিপত্রের উপরে কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, প্রথমে বলে দিই এই বইটা 19 সালে প্রথম পাবলিশড হয় বর্ণপরিচয় পাবলিশার। যেদিন বর্ণপরিচয় পাবলিশার পথ চলা শুরু করে 19-এর 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে। এর আগে তোমাদের জানা স্যার বিভিন্ন পাবলিশার্সের 2004 সাল থেকে কম বেশি লেখালেখি শুরু করে দিয়েছিল। 2007, 8, 9 থেকে প্রচুর পরিমাণ তার বই পাবলিশড হয়। 2019 সালে 12ই জানুয়ারি, আজ থেকে ঠিক 6 বছর প্লাস বয়সে জানা স্যার বর্ণপরিচয় পাবলিকেশন লঞ্চ করেছিল। আর প্রথম বইটি পাবলিশড হয় ভূগোল। সেটি বাড়তে বাড়তে সেকেন্ড এডিশন, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ এডিশন পাবলিশড হয়ে গেল 5ই জুন 2025। একেবারে নিউ এডিশন বইটা। এবং বইটি আমরা আইএসবিএন নাম্বার আনতে পেরেছি দিল্লি থেকে, বইটি ছাপা এবং দিয়ে দিয়েছি। বইটার দাম হয়েছে 949 টাকা, 949। কিন্তু ছোট্ট করে বলে দিই, পোস্টাল চার্জ নিয়ে 605 টাকায় আমরা বাড়িতে পৌঁছে দেবো। যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে রেখে নেবে, এই নাম্বারে আপনারা বুক করে দেবেন, হোয়াটসঅ্যাপ করে দেবেন। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যে এই বইটা লাগবে, সেখানে পরিষ্কার করে আমরা 605 টাকা এই মোটা বইটা আমরা পৌঁছে দেবো পুরোপুরি বাড়িতে। ভালো করে ক্লিয়ার করে নাও। এবারে আসবো সূচিপত্র, একদম ভালো করে বুঝে নেবে। সূচিপত্র পশ্চিমবঙ্গের পাঠ, পুরো ডিটেলস আছে, আপনি যা খুঁজবেন টপিক সেগুলোই পাবেন। এবং বিশেষ করে সুন্দরবনের উপরে প্রচুর পরিমাণে গুরুত্ব দিয়েছি আমরা। এবং তারপরে কিন্তু আমরা এমসিকিউগুলো দিয়েছি। পশ্চিমবঙ্গের অভয়ারণ্য হোক, পশ্চিমবঙ্গের জীবমণ্ডল, সুন্দরবনে বাস্তুতন্ত্র, যা যা আপনি খুঁজবেন, ছিরমল সমস্যা, তিনবিয়া করিডোর, ডাম্পেয়ার হজেস, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা যা যা থাকা দরকার। পশ্চিমবঙ্গ পাঠ শেষ হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গের জেলাগুলোকে, প্রত্যেকটা জেলাগুলোকে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা কি করেছি না, পশ্চিমবঙ্গ জেলা হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গের উপরে এমসিকিউ এবং সেটা অধ্যায় ভিত্তিক করা রয়েছে। তারপরে ভারতের রাজ্যগুলোর উপরে বর্ণনা, সেমভাবে প্রত্যেকটা রাজ্য করেছি। তারপরে কমপ্লিট করার পর ইন্ডিয়ান জিওগ্রাফি টোটাল চ্যাপ্টার একবার অ্যাডমিশন ভারতের ভূগোল শাখা থেকে, তার ভূপ্রকৃতি, শৃঙ্গ, পর্বতশ্রেণী, উপত্যকা, হিমবাহ, গিরিপথ যা থাকে পুরো ভারতের আমরা ভূগোলটা করার চেষ্টা করেছি। ইন্ডিয়ান জিওগ্রাফি যখন পড়বে, তার এবার টোটাল পাত একদম নদী, বাঁধ, বন্দর, কৃষি, যা টোটাল শিল্প,
পারমাণবিক জলবিদ্যুৎ, পরিবহন, মৎস্য হেরিটেজ, পুরো টোটাল একদম যা থাকবে পুরোটা আলোচনা করেছি। এবং পরিবেশের পার্টটা বারবার বলছি, আপনি সুন্দরলাল বহুগুণা খুঁজছেন বা সেলিম আলী বা চিপকা আন্দোলন বা গ্রেটার থুনবার্গ খুঁজছেন বা ভারতবর্ষের যে জলাভূমি বা ম্যানগ্রোভ আছে, ব্যাঘ্র করিডোর, প্রত্যেকটা জাতীয় উদ্যান, অভয়ারণ্য, রামসর সাইট, প্রতিটা জিনিস আপনি একবারে সর্বশ্রেষ্ঠ আপনি যদি দেখতে পারেন, দেখবেন এই জায়গাটা পুরোপুরি পশ্চিমের ভূগোল রয়েছে। তারপরে প্রাকৃতিক ভূগোল আছে, তারপরে কি রয়েছে, বিশ্বের ভূগোলে পুরো পাঠটা রয়েছে এবং প্র্যাকটিস সেট রয়েছে। আপনারা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবেন, WBCS এর একদম প্রিলিমিনারি আপডেট পাবেন এবং রেলের যে পরীক্ষাগুলো হয়েছিল প্রায় সমস্ত পরীক্ষার একদম আপডেট, লাস্ট আপডেট পর্যন্ত আমরা তুলে দিয়েছি। 1064 পাতা পর্যন্ত বই দাঁড় করেছি। টাইটেলে পেয়ে যাচ্ছে, কভার পেজ নিয়ে আমাদের 1100 পাতার বই দাঁড়িয়ে গেছে। 1100 পাতার কাছাকাছি একটা ভূগোল বই এবং ওই চৌড়া সাইজের ভূগোল বই। সূচিপত্র আপনারা পরিষ্কার স্ক্রিনে দেখে নিচ্ছেন, জুম করে দেখে নেবেন। এবারে পশ্চিমবঙ্গের ভূগোলের কীভাবে সাজিয়েছে দেখো। প্রথম যে সূচিপত্র ছিল তার পুরো টোটালটা, কিভাবে জেলাগুলো তৈরি হলো একের পর এক, কিভাবে জেলা ভাঙনগুলো হয়েছে, সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আছে। আপনি জুম করে পুরো দেখতে পারেন। এবং ম্যাপ, এইরূপ ম্যাপ আপনি কোনো ভূগোল বই পাবেন না যেভাবে ম্যাপগুলো আমরা দিয়েছি, পুরো তুলোধনা করার চেষ্টা করেছি। তাহলে পশ্চিমবঙ্গ পুরো মিনি ইউরোপটা কি, যৌথ অরণ্য বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, পুরো ডিটেলস আলোচনা করেছি এবং যথেষ্টরে ম্যাপ প্রত্যেকের টপিকও দেখে নেবে। এইভাবে পশ্চিমবঙ্গের ভূগোল আমরা দিয়েছি। যেখানে টেবিল মনে হয়েছে সেখানে বারিন্দ হোক, দিয়ারা হোক, প্রত্যেকটা জিনিসের খাদার হোক, প্রত্যেকটা, এবং ম্যাপগুলোকে তুলোধনা করে দিয়েছি পুরো একবারে। প্রতিটা জিনিসকে সুন্দর করে আমরা আলোচনা করেছি। আপনারা পড়বেন, তথ্যগুলো প্রচুর পরিমাণ আপডেট করেছি। এখন নতুন বই এইরূপ ভূগোল পাবেন এবং পুরো টেবিলগুলোকে সুন্দর করে ফেলেছি। বিভৎস টেবিল, যেখানে টেবিল ফেলা দরকার সে টেবিল ফেলে দিয়েছি আমরা। পুরো এই যে সেতুগুলো, টোটাল ওয়েস্টবেঙ্গলের সেতুগুলো কোন নদীর উপর এবং কোন কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল পুরো তুলনা করেছি। প্রতিটা ব্রিজের উপরে আবার ডিটেলসে বর্ণনা করেছি আমরা। প্রতিটা নদীকে আমরা ধরে ধরে পাতার পর পাতা, যেমন তোরসা নদীর ডিটেলস আলোচনা, বিদ্যাধরী নদীর টোটাল আলোচনা, পুনর্ভবা, আত্রাই, সুবর্ণরেখা, শিলাবতী, প্রত্যেকটা নদীকে ধরে ধরে একেবারে ডিটেলস আলোচনা করেছি। আমরা ভূগোল বইটা ভালো করে দেখবেন। প্রতিটা ভূগোল বইয়ের টেবিল যেখানে ফেলেছি, যেখানে আলোচনা কোনো কম্প্রোমাইজ করিনি, ম্যাপের কোনো কম্প্রোমাইজ করা হয়নি, আপনার কাছে পরিষ্কার করার চেষ্টা করেছি। পশ্চিমবঙ্গের ওয়েটল্যান্ডগুলো, জলাভূমিগুলো দেখে নিতে পারেন কীভাবে করা হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্পগুলোকে ফেলেছি, চা শিল্পগুলোকে ফেলেছি, পুরো ছকে ফেলে দিয়েছি। আপনারা দেখবেন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে কোনো স্টুডেন্ট এই ভূগোল বইটা রেখে দিন। পশ্চিমবঙ্গের শিল্প, খাদ্য প্রক্রিয়ান শিল্প, ঘাটাল মাস্টার প্ল্যান কাজে শুরু হয়েছে, একবারে আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের একটা অফুরন্ত দীর্ঘদিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং পরিষ্কার ছবিগুলো দেখে নেবেন। কিন্তু স্ক্রিনে যাচ্ছে, আপনারা দেখে নিন। পশ্চিমবঙ্গের পুরো নদী বাঁধগুলো দিয়েছি, কোন কোন শহর কোন নদীতে অবস্থিত, আপনারা পরিষ্কার ক্লিয়ার করে যাবে। পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে আপনি এইরূপ বই, আমি কোথা দিয়ে যাচ্ছি, এখনও পশ্চিমবঙ্গে পাবলিশ হয়নি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে আপনি তুখোর বই খুঁজছেন, নতুন বইটা কিনে নিন, আপনি মন জুড়িয়ে যাবে একবারে। ভালো করে টেবিলগুলো খেয়াল করে যাবেন। ভূগোলের জন্য টোটাল ডিজিটস সব ইংলিশে করে দিয়েছি, টোটাল সংখ্যা ইংলিশে করেছি আমরা। সুন্দরবনকে উপরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে যথেষ্টভাবে করেছি, দেখে নিন ভালো করে। আপনারা থামিয়ে দেখে নেবেন ভালো করে। প্রতিটা নদীকে একবার ছক করে ফেলেছি আলোচনার পরে। প্রতিটা একটু বলে দিই, এখানে জাতীয় উদ্যান টোটালগুলো কবে হয়েছিল, কোন জেলায়, এবং সেই জাতীয় উদ্যান সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। পশ্চিমবঙ্গের জেলাগুলো হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গ জেলাগুলো চলে আসবো। প্রতিটা জেলা উইথ ম্যাপ, প্রতিটা জেলা উইথ ম্যাপ এইভাবে আলোচনা করেছি। এবং জেলা শেষ হয়ে যাওয়ার পরে সেই জেলাতে কোশ্চেন যা আসতে পারে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা জেলা আপনি এইভাবে পাবেন এবং ম্যাপ সহকারে পাবেন এবং শর্ট প্রশ্ন আকারে পাবেন। এইভাবে প্রতিটা জেলা গেছে আপনার। আপনি কোনো পশ্চিমবঙ্গের বই পাবেন না, আমি এত কথা বলছি, কোনো বই পাবেন না। বিশ্বাস করে কিনে রাখুন ভূগোল বইটা। প্রচুর চ্যানেলে বইটা রিভিউ আছে, নিউ এডিশন বইটা রিভিউ হয়ে গেছে, রিভিউ হবে, দেখে নেবেন আপনারা। আশা করি জেলাগুলো বুঝতে পারছেন। আপনার যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে মারাত্মক। এবং দেখবেন এটা কালনার যে 108টা শিব মন্দির তৈরি করা হয়েছিল, বিভৎস করে দিয়েছে। প্রতিটা জেলার ম্যাপ এবং আলোচনা, এই দুর্গাপুর ইন্ডাস্ট্রি দেখে নেবেন। হয়ে যাওয়ার পরে এবারে আমরা আসছি একবারে ভারতবর্ষের যে রাজ্যগুলোকে সেমভাবে প্রতিটা রাজ্যের ম্যাপ সেইভাবে আলোচনা করা হয়েছে এবং অনলাইনার এবং ম্যাপ, রাজ্যের শুধু ম্যাপ নয়, ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে ম্যাপ দিয়েছি আবার, যাতে ভূগোলটাকে আমরা ধরতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। এবার ভারতবর্ষের ভূগোলের টপিকগুলো দেখে নিন একটু, কীভাবে দিয়েছি আপনারা, কীভাবে জেলা রাজ্যগুলো দিয়েছি, সব কয়েকটা নমুনা দেখে দিচ্ছি আপনাদেরকে।
ভারতবর্ষের ভূপ্রকৃতি অঞ্চলটাকে বিভৎস করে আলোচনা করেছি আমরা। নিউ এডিশন বইটা আমরা রেখে দিন 25 সালের পরীক্ষার জন্য, 26 সালের পরীক্ষার জন্য প্রচুর হেল্প করবে আপনাদের। এবং ডেটা, টেবিল, ম্যাপ এবং ঝাঁচকচকে ছাপা, পাতা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, বাইন্ডিং নিয়ে প্রচুর চেক আউট করে বইটা ছাড়া হয়েছে। আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে লাগবে। প্রত্যেকটা আমরা ভারতবর্ষের বহু টপিকগুলো দিয়েছি। ভারতবর্ষের জলবায়ু, ভারতবর্ষের মৃত্তিকা, প্রতিটা দিয়েছি। মৃত্তিকার উপর দেখে নিন, টেবিলগুলো দুর্ধর্ষ করে আছে। ঠিক আছে, এবারে বিভিন্ন পরীক্ষা এসছে, যে প্রশ্নগুলো দেখে নেওয়া যায় অধ্যায় ভিত্তিক একবারে। ভারতবর্ষী দেখো প্রশ্নগুলো কোন পরীক্ষা এসছে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং গভর্নমেন্ট প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, ভালো দেখে নেবেন। এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই পড়বেন, প্রচুর উপকার পাবেন। যারা কুল সার্ভিস ক্যান্ডিডেট, এই প্রশ্নগুলো সিলেবাস ধরে আপনারা একটু দেখে যাবেন। প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আপনারা কিন্তু ল্যান্ডমার্ক বা দিকচিহ্ন হতে পারে। প্রতিটা প্রশ্নের পেছনে মার্ক করে দিয়েছি আমরা। সমস্ত রাজ্যের প্রশ্নগুলো পাবেন, সিজিএলের পাবেন, ডব্লিউসিএস পাবেন। এবারে প্রতিটা যারা ভূগোল বইয়ের ক্ষেত্রে আমরা ইংলিশ ভার্সন করে দিয়েছি। টোটাল চ্যাপ্টার ওয়াইজ গভর্নমেন্ট প্রশ্নগুলোকে ইংরেজি ভার্সন করে দিয়েছি। বোধ ভার্সন হেডিংয়ে বলা ছিল কোবারে, বেঙ্গল ইংরেজি ভার্সন। পরিবেশকে নিয়ে একটু আলাদাভাবে ফেলা রয়েছে, একদম পরিবেশ। প্রতিটা পরিবেশের সংস্থার উপরে, পরিবেশ দুর্ঘটনা যেন হয়েছিল, প্রতিটা সম্মেলনের উপরে আপনি খুব ভালো করে পাবেন। প্রতিটা বন্যপ্রাণীকে ভালো করে দেখেছি, কোন কোন অ্যাক্টে পড়েছিল দেখে নিন আপনি। চিপকো মুভমেন্ট দেখে নিন ভালো করে। ব্যাঘ্র করিডোরগুলো দেখে নিন আপনি, কোন কোন একবার করে কীভাবে রয়েছে। টোটাল লিখবে 1973 যে ব্যাঘ্র আইন সবগুলো করে দিয়েছে, দেখে নাও। একবারে আপডেট। ভিতরকণিকা, সুন্দরবন, পয়েন্ট ক্যারিমো দেখেছি। দেখো পুরো আমাদের যে বনগুলো রয়েছে, ফরেস্ট অফ মেঘালয়া, পবিত্র বনগুলো দিয়ে দিয়েছি পরিবেশে। চার্টগুলো দেখে নিন আপনারা। পুরো জাতীয় উদ্যানগুলো একটা বৈশিষ্ট্য দেখাচ্ছে, প্রত্যেকটা জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে কটা আছে এবং তাদের নাম, আয়তন, কবে স্বীকৃতি, সব পুরো রাজ্য ধরে করা আছে। রামসর সাইট সব আপনি ভাবতে পারবেন না। আপনি ম্যাপগুলো দেখুন, মণিপুরে কেইবুল লামজাও, জিম করবে যাতে দেখুন, আপনি ছবিগুলো দেখবেন, মন জুড়িয়ে যাবে আপনার। প্রতিটা রাজ্যের বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো করে দিয়েছি সেমভাবে। প্রতি রাজ্যে বন্যপ্রাণী অভয়ারণ্য দেখে নিন, একবার লিস্ট ধরে করা আছে, মানে শর্টকাট কিছু করা হয়নি। যেমন ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পুরো লিস্টটা দিয়েছি আমরা একবারে, কোন সালে কতগুলো পেয়েছিল ডিটেলস একবারে। ছবিগুলো দেখে নিন ভালো করে। সেলিম আলী বার্ড সেঞ্চুরি দিকে দিয়েছি। রামসর সাইটগুলো, প্রত্যেকটা রামসর সাইট কোন কোন রাজ্যে কটা করে রয়েছে উইথ নাম, একদম লেটেস্ট 25-এর 5ই জুন পর্যন্ত দিয়েছি আমরা। এবং টেবিলগুলো দেখে নিলে ভালো লাগবে আপনাদের। একেবারে 2025 চলে যান, আপনি পেয়ে যাবেন 2025 সালে নামাক তো দেখো 25শে ফেব্রুয়ারি করে দিয়েছি। এখন 89টা রামসর সাইট, 89। বাস্তুতন্ত্রের উপর দিয়েছি টেবিলগুলো। আশা করি আপনাদের ভূগোল বইয়ের যে ডিমান্ড, চাহিদা পূর্ণ হলো। ইতিহাসের পর ভূগোলটা ছাপ ফেলে দিয়েছি আমরা। যেমন বিগত বছর বিজ্ঞান সংবিধান ছাপ ফেলেছে, বর্ণপরিচয় পাবলিশার্স এখন টপে বেঙ্গলে। ভূগোল বইটা কিন্তু আপনাদের মন জুড়িয়ে যাবে। আপনার বইটা হাতে রাখবেন, এটুকু আবদার রইল আপনাদের কাছে। এবারে এই পরিবেশের উপরে একটা অনলাইনার বা এমসিকিউ। পরিবেশ দেখতে পাবেন, পেছনে উত্তর করা আছে, প্র্যাকটিস করবেন। পরিবেশের উপর ইংরেজি ভার্সন এমসিকিউ, অল চ্যাপ্টার বোধ ভার্সন, ইংরেজি এবং বাংলা ভার্সন। প্রাকৃতিক ভূগোল শুরু করলাম এবারে, তার ডিটেলস আলোচনা।
এবং এই ছকটা দেখে নেবেন একটু ভালো করে, ছকটা কেউ সাজানোর চেষ্টা করেছে এবং ছকগুলো দেখবেন প্রতিটা গ্রহ সম্পর্কে পুরো চার্ট করে দিয়েছে একবারে। বিশ্বের ভূগোলের উপর আলোচনা এবং সার্ক কান্ট্রিগুলো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক কান্ট্রিগুলো ডিটেলস বর্ণনা, প্রচুর কোশ্চেন করছে সার্ক কান্ট্রিগুলোর উপরে। এমন কোনো টপিক নেই ভূগোলে আপনি পাবেন না, বিশ্বাস করে কিনে নিতে পারেন আপনারা। এগুলো খুব দিচ্ছে এখন, দেশ রাজধানী মুদ্রা পার্লামেন্ট পুরো ছকে ফেলে দিয়েছি, বিভিন্ন পরীক্ষায় কাজে লাগছে, স্ট্র্যাটেজিক আকারে ভূগোলের অনবদ্য টপিক করে দিয়েছে এটা। আপনারা ভালো করে থামিয়ে দেখে নিতে পারেন। আপনি এইরূপ তথ্য সত্যি কোনোভাবে পাবেন না, বিশ্বাস একেবারে কিনবেন। সার্ক কান্ট্রি লোগোটা দিয়েছি দেখে নিন। এবারে এর উপরে কিছু এমসিকিউ প্র্যাকটিস সেট, পুরো চ্যাপ্টার যা পড়া হলো টোটাল ইন্ডিয়ান হিস্ট্রির উপরে, ওয়েস্ট বেঙ্গলের উপরে অনলাইন করে দিয়েছে। আপনি এগুলো পড়বেন, প্রচুর উপকার পাবেন, মানে বিভৎস ফলাফল পাবেন না পরীক্ষার হলে। এবং চ্যাপ্টার ধরে ধরে কিন্তু সব চ্যাপ্টার উল্লেখ করা রয়েছে। এবারে বিগত যে প্রশ্ন উত্তর WCS পরীক্ষার এবং কোন সালে প্রশ্ন দেখিয়ে দিলে বুঝতে পারবে। যেমন ধরো তোমাকে দেখাচ্ছি, দেখো এটা প্রশ্ন করা আছে 2015 সাল, চলো 2007, 2005, 2007, 2008 সব প্রশ্ন করা আছে। WCS এর প্রিলি এবং মেনও প্রশ্ন করা আছে আপডেট। ওয়ান বুক আপনি সব প্রশ্ন পেয়ে যাবেন একটা বইয়ের ভেতরে। মেনে 14 সাল থেকে হয়েছে ইংরেজি ভার্সন, মেনও দিয়ে দিয়েছি। এবং 23-এ লাস্ট পরীক্ষা হয়েছে, WCS 24 সালে হয়নি, 25 নোটিস এখন আসেনি, 23 পর্যন্ত প্রিলি প্রশ্ন আপডেট করে দিয়েছে একদম, আমি দেখেও দিচ্ছি সেটা। একটা বইয়ের ভিতরে আপনি WCS প্রিলিমিনারি প্রশ্ন পেয়ে যাবেন, রেলের প্রশ্ন পাবেন, আদার রাজ্যের প্রশ্ন পাবেন, দুটো ভার্সন কোশ্চেন পাবেন, পশ্চিমবঙ্গ ভারত বিশ্বের ভূগোল পাবেন, প্রাকৃতিক ভূগোল পাবেন, পরিবেশ পাঠটা আলাদাভাবে পাবেন। বইগুলোর গুরুত্ব একটু বুঝতে হবে সবার কাছে আবেদন। বই কীভাবে তৈরি করা হচ্ছে, কী উদ্দেশ্য নিয়ে, বইটা বুঝতে হবে কীভাবে করা হচ্ছে। ভালো ছাত্রছাত্রীদের ভালো বই বর্ণপরিচয় বের করছে এবং করবো আগামী দিনে। কুড়ি সাল তার মেন প্রশ্ন চলছে। এটা লাস্ট প্রশ্ন 2023 সাল, দেখে নাও 2023-এর লাস্ট পরীক্ষা হয়েছে, তা দিয়ে দিয়েছি। WCS কমপ্লিট হয়ে গেল। এবার রেলের পরীক্ষা এসছে, একটু দেখে নাও, চ্যাপ্টার ওয়াইজ সব করে দিয়েছি, টোটাল ভূগোলটাকে চ্যাপ্টার ফেলে দিয়েছি এবং আপডেট টোটাল ভূগোলটা রেলের কি এসেছিল, সাবস্ক্রিপশন আলাদা করে দিয়েছি, WCS প্রিলিমিনারি আলাদা করে দিয়েছি, আদার রাজ্যের PSC প্রশ্ন করে দিয়েছি, WCS প্রিলিমিনারি আলাদা করা রয়েছে। পরিষ্কার দেখতে পাচ্ছ কি ফেলে দিয়েছি। আশা করি বইটা কেমন লেগেছে একটু জানাবে। পশ্চিমবঙ্গের আমি আবারও বলছি, এইরূপ ভূগোল বই পাওয়া কিন্তু বাংলা ভাষায় টপিক খুব কষ্টকর ব্যাপার আছে। অপরন্ত পরিশ্রম করে বইটাকে নামানো হলো। একেবারে 5ই জুন 25-এর 7th এডিশন নিউ বই আপনারা আজই কিনে নিন, সেরা বইটা। আর ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন, যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আমি যখন একবার লিখে দিচ্ছি তোমাদের সামনে, শেষে একবার দেখে নেবেন। 9903209080 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন, এটা পার্সোনাল নাম্বার। এতে আপনারা বইটা 605 টাকাতে পেয়ে যাবেন, দাম পড়বে 605 টাকা। ঠিক আছে, একদম নিউ বই পেয়ে যান। ভূগোল বইটা রেখে দিন। আজকে পর্যন্ত রইল, আশা করি বইটা আপনাদের খুব ভালো লেগেছে। একটা লাইক কমেন্ট করবে সকলে। ওকে, বাই।